আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিকিৎসকের শাহজাহান সোহেল। আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা, এটা আসলে ইনসুলিন সিক্রেশন হয় না, হলেও খুব অল্প হয়। আর টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন সিক্রেশন হয়, কিন্তু তারপরও এই রোগটা হয়। এই রোগের সূত্রপাত কীভাবে হয় এবং এটা সম্বন্ধে আমাদের যে ভুল ধারণা আছে, এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি। আমরা যা মনে করি বাস্তবে আসলে তা নয়। কারণটা হলো টাইপ 2 ডায়াবেটিস নিয়েই আলোচনা, এবং টাইপ 2 ডায়াবেটিস ঔষধ ছাড়াই ভালো করা সম্ভব, এবং সারা বিশ্বে টাইপ 2 ডায়াবেটিস লাইফস্টাইলের মাধ্যমে ভালো করা হয়। কিন্তু আমরা যারা শুধু ঔষধে বিশ্বাসী, তাদের যে ভুল ধারণা আছে, এইটা নিয়েই আমার আলোচনা। টাইপ 2 ডায়াবেটিস, যদি কারো সেল পরিষ্কার থাকে, সেল ভালো থাকে, তাহলে তার ডায়াবেটিস থাকবে না বডিতে। মেইন সমস্যা হলো যে আমরা যে খাদ্য খাই, এই খাদ্য শরীরে যায়, শরীরে যাওয়ার পর কি হয় যে এটা গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ তৈরি হওয়ার পর এটা ব্লাডে যে গ্লুকোজ তৈরি হয়, এই গ্লুকোজ থেকে কাজ হলো, ইনসুলিনের কাজ হলো গ্লুকোজ থেকে সেলের মধ্যে প্রবেশ করানো। কিন্তু যখন এই গ্লুকোজটাকে পুরোপুরি সেলে প্রবেশ করাতে পারে না, বা যে পরিমাণ প্রবেশ করানো দরকার সেই পরিমাণ পারে না, তখন ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়। ব্লাডে গ্লুকোজ বেড়ে গেলেই তো তখন হয়ে যায় ডায়াবেটিস। এখন আমাদের একদিনে ডায়াবেটিস হয় না। ডায়াবেটিসের অবশ্যই পূর্বাভাস আছে, এবং পূর্বে এটা জানারও উপায় আছে কিভাবে হয়। আমাদের আগে প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে তারপরে এভাবে কয়েক বছর চলে, তারপরে আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস হয়। আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে ডায়াবেটিস হয়। তো এটা ইনসুলিন রেজিস্ট্যান্সটা কীভাবে হয়, যে আমাদের শরীরে যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন, যে পরিমাণ খাদ্য প্রয়োজন, তার চেয়ে বেশি খাই। খাওয়ার পর এই পরিমাণ খরচ হয় না, শরীরে রিজার্ভ হয়। এই সেলের মধ্যে অতিরিক্ত খাদ্য রিজার্ভ থাকে, আর এই রিজার্ভ খাদ্যটা ব্যবহার না হওয়ার কারণে প্রতিদিন আমরা খাইতে থাকি। আর এই খাদ্য যখন আমরা রিজার্ভ করে রাখি, মানে যত পরিমাণ খাই তত পরিমাণ পরিশ্রম করি না, যার কারণেই কিন্তু সেলে আমাদের রিজার্ভ হয়ে যায়। এই রিজার্ভ গ্লুকোজটা আমাদের কি হয়, সেলকে পরিপূর্ণ রাখে। আর সেল যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন ইনসুলিন যদি গ্লুকোজ ব্লাড থেকে নিয়ে যায়, যাওয়ার পর সেল এটাকে নিতে চায় না। সেল যখন নিতে চায় না, তখন কি হয় যে ইনসুলিন গ্লুকোজকে নিয়ে ফিরে আসে। আর ফিরে আসাটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন যখন রক্তে পর্যাপ্ত পরিমাণ বেশি হয়ে যায়, আর তখন এটাই হয় ডায়াবেটিস। আর এটাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমাদের কমাতে না পারি, তাহলে ডায়াবেটিস কখনোই কমবে না। আর ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে গেলে আমাদের সেলের যেই শক্তি আছে, বা যে গ্লুকোজ আছে গ্লাইকোজেন হিসাবে সেখানে মজুদ আছে, এই মজুদটাকে কমাতে হবে। তাহলে কি করতে হবে, আমাদেরকে এরকম সকালবেলা খালি পেটে হাঁটতে হবে, এবং হাঁটার পর 2-1 ঘন্টা আমাদেরকে খাদ্য খাওয়া যাবে না। তাহলে সেলের গ্লুকোজ কমে যাবে। আর সেলের গ্লুকোজ যখন কমে যাবে, তখন ইনসুলিন যখন গ্লুকোজ নিয়ে যাবে, তখন সেল সহজে এটাকে ধরে নেবে। আর এইটা হলো ধরে নেওয়াটা বলে ইনসুলিন ধরে নিলে তখন আর রেজিস্ট্যান্স থাকিচ্ছে না। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমরা কমাতে পারি, তাহলে ডায়াবেটিস থাকিচ্ছে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, যে আমাদেরকে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে। আমরা সাধারণত মনে করি, অনেক শিক্ষিত মানুষ যারা মেডিকেল সায়েন্সে পড়ছে কিন্তু মেডিকেল সায়েন্স বুঝে না, আমরা মনে করি ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে ইনসুলিন বাড়ার ওষুধ দিবে, আমরা সুস্থ হব। কিন্তু বাস্তবে তা নয়। আমার নিজের একেবারে ছোট ভাই, মানে আমরা 3 ভাই, আমার যে 3 নম্বর ভাই, সে বলতেছে যে আমার পরীক্ষা করতে হবে, আমার ইনসুলিন কম পড়ছে, আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার প্রেশার বেড়ে গেছে। আমি বললাম, না, তুমি এটা বোঝো না, এটা তা নয়, তুমি এই নিয়মে চলো, তোমার এটা ভালো হবে। সে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। সে দিনে প্রায় এরকম 3 থেকে 4 কিলোমিটার হাঁটতেছে। এখন বিষয়টা হলো যে যদি আমি হাঁটতেও থাকি, খাবারও পর্যাপ্ত খেতে থাকি, আবার ইনসুলিন বাড়ার জন্য ওষুধও খাই, লাভ কি হবে? তা আমাদের তখন কি করে, ডাক্তার ইনসুলিন দেয়।
আসলে ইনসুলিন দিলে কি হয় যে একটা জায়গাতে একজন মানুষ খারাপ কাজ করছে, সেখানে সাধারণ জনগণ যে এখানে ব্যর্থ হয়ে গেছে, সাধারণ জনগণের ব্যর্থতাকে যদি আমরা মনে করি ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন কি করা হয়, এখানে পুলিশ বা র্যাব নিয়ে গিয়ে ওই খারাপ কাজটাকে বন্ধ করার চেষ্টা করা হয়। আর এই বন্ধটা করার কাজই হলো ইনসুলিন যায় করে। এই পাওয়ারটা ইনসুলিন দেখায় বাইরে থেকে ইনসুলিন দিয়ে দেওয়া হয়, বডিতে ইনসুলিন অতিরিক্ত দেওয়া হয়। তো এই ইনসুলিন দেওয়াতে আমাদের সমস্যা কি হয়, এই ইনসুলিন দেওয়াতে আমাদের সমস্যা হয় হলো যে খাদ্য আমাদের শরীরে বেশি যাচ্ছে, এটাকে জোর করে সেলের মধ্যে ঢুকানো হচ্ছে, কিন্তু সেলের তো ধারণ ক্ষমতা নাই, জোর করে ঢোকানো হচ্ছে। এভাবে কতদিন চলবে? যদি বস্তার মধ্যে অতিরিক্ত ধান বা আলু বা কোনো গম বেশি করে উঠানো হয়, আর এটা যদি লাঠি দিয়ে যদি ঘুতায় যদি এটাকে মানে আরো ঢোকানোর চেষ্টা করা হয়, একসময় বস্তা ফেটে যাবে। তা আমাদের সেলগুলোর অবস্থা কি হয়ে যাবে, যে অতিরিক্ত ইনসুলিন ব্যবহার করার কারণে আমাদের সেলগুলো নষ্ট হয়ে যাবে। আর সেল নষ্ট মানে কি, যে সেল নষ্ট মানে আমাদের জীবন ধ্বংস। কেমন? যেমন যে একটা বিল্ডিং এর যেমন ইট, একটা বিল্ডিং তৈরি করতে লাগে, তো ইটগুলো যদি নষ্ট হয়ে যায় বিল্ডিং নষ্ট হবে। সেল যদি নষ্ট হয় তাহলে কি হবে, আমাদের সেল নষ্ট হয়ে গেলে আমাদের বডি শেষ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইনসুলিন ইনসুলিন বাইরে থেকে না ঢোকায় যে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে, তো তৈরি ইনসুলিনকে আমরা কাজে লাগাবো কীভাবে, এইটা করে লাইফস্টাইল মেনটেন করে ডায়াবেটিস কমানোর চেষ্টা করব। তা আমরা এটা না করে শুধু ঔষধের উপর নির্ভর করি। আসলে ঔষধ দিয়েই ডায়াবেটিস ভালো করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিয়ন্ত্রণ, আমরা যেটা বলি যে ওষুধ খাচ্ছি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, এটা নিয়ন্ত্রণ নয়, এটা আমাদের আসলে বিপদ। তার কারণ আমরা পর্যাপ্ত খাচ্ছি এবং ইনসুলিন যে পরিমাণ তৈরি হচ্ছে তার আরও বেশি তৈরি করার চেষ্টা করছি। আরও বেশি তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, আমার ক্ষুধা বেড়ে যাচ্ছে। ডায়াবেটিসের রোগীরা কি বলে, খালি খাইতে চায়। কারণটা কি, এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, আবার ইনসুলিন বাড়াই দেওয়া হচ্ছে, আবার বাইরে থেকে ইনসুলিন দেওয়া হচ্ছে। তা আমরা ইনসুলিন বাইরে থেকে না দিয়ে যে ইনসুলিন কিভাবে শরীরের ইনসুলিন দিয়েই যেটা তৈরি হয় এইটা দিয়েই কিভাবে খাদ্য নিয়ন্ত্রণ করে লাইফস্টাইল মেনটেন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা চেষ্টা করব। এটা আমাদের ডায়াবেটিসের প্রথম পর্ব হিসাবে এই ভিডিওটা। দ্বিতীয় পর্বতে আমরা কিভাবে এটা নিয়ন্ত্রণ করবো এবং খাদ্য অভ্যাস কী হবে এটা আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আজকে আলোচনা শেষ।